जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 130। শ্রীমা পঞ্চশিখার আলোকে। গিরিশচন্দ্র ঘোষ মহান অভিনেতা, সমকালের একজন প্রথম সারির সাহিত্যিক। একদিন মাতৃ সান্নিধ্যে এসে অন্তরের ভাবাবেগ সামলে নিয়ে উপস্থিত সকলকে বলতে থাকেন, ভগবান ঠিক আমাদের মতো মানুষ হয়ে জন্মান। এটা বিশ্বাস করা মানুষের পক্ষে শক্ত। তোমরা কি ভাবতে পারো গো? তোমরা কি ভাবতে পারো যে তোমাদের সামনে পল্লীবালার বেশে জগদম্বা দাঁড়িয়ে আছেন? তোমরা কি কল্পনা করতে পারো যে মহামায়ী সাধারণ স্ত্রীলোকের মতো ঘরকন্যা ও আর সব রকম কাজকর্মই করছেন, অথচ তিনিই জগজ্জননী, মহামায়া, মহাশক্তি, সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূত হয়েছেন। উৎস: প্রবুদ্ধ ভারত, ভলিউম LV11, 1952, পেজ 265। এই প্রসঙ্গ নিয়েই শ্রদ্ধেয় কালীমামার সঙ্গে গিরিশচন্দ্রের একবার তুমুল তর্ক বেঁধেছিল। কালীমামা শ্রী শ্রী মায়ের দেবীত্ব মানতে চান না। তিনি বলেন, কই, আমরা তো এক মাতৃগর্ভে জন্মেছি, আমি তো কিছুই বুঝতে পারি না। গিরিশবাবু তাঁকে বলেন, অঘটন ঘটন পটীয়সী মহামায়া তোমাকে দিদি রূপে সমস্ত জীবন ভুলিয়ে রাখতে পারেন না? যাও, যদি ইহ ও পরজন্মে মুক্তি চাও তো এখনই মায়ের পাদপদ্মে শরণ লও। উৎস: শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 238। 1907 খ্রিস্টাব্দ। গিরিশ তাঁর বাড়িতেই দুর্গাপূজার আয়োজন করেছেন। তার একান্ত বাসনা শ্রী শ্রী মা যেন তাঁর বাড়িতে দুর্গোৎসবের সময় উপস্থিত থাকেন। কিন্তু শ্রী শ্রী মায়ের শরীর তখন ম্যালেরিয়ায় ভুগে ভুগে অত্যন্ত কাহিল, খুবই ক্লান্ত। শারীরিক কারণেই তাঁর পক্ষে কোথাও কোনো উৎসবে যাওয়া অসম্ভব ব্যাপার। চিকিৎসকেরও নিষেধ। কিন্তু গিরিশ বেঁকে বসেছেন, মা না এলে তিনি পূজা করবেন না। তাই গিরিশের বাড়িতে অবশেষে মা এলেন। শ্রী শ্রী মায়ের সম্মুখেই কল্পারম্ভ হল। সেবার গভীর রাতে ছিল সন্ধি পূজার সময়। তাই স্থির হল শ্রী শ্রী মা শারীরিক দুর্বলতার জন্য ওই সময়ে আসবেন না। এই খবর শুনে আশাহত গিরিশ মুহ্যমান হয়ে পড়লেন। স্থির করে ফেললেন সন্ধি পূজার সময় তিনিও আর পূজা মণ্ডপে যাবেন না। হঠাৎ গভীর রাতে খিড়কির দরজায় শোনা গেল শ্রী শ্রী মায়ের মৃদু কণ্ঠস্বর, আমি এসেছি। গিরিশ ছুটে গেলেন। শ্রী শ্রী মাকে নিয়ে এলেন পূজা প্রাঙ্গণে। পূজা প্রাঙ্গণের উত্তর পশ্চিম কোণে শ্রী শ্রী মা দাঁড়িয়ে থাকলেন, আর ভক্তগণ এসে তাঁর শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিতে লাগলেন। শ্রী শ্রী মায়ের উপস্থিতিতেই শেষ পর্যন্ত সম্পন্ন হল সন্ধি পূজা। সকলের মনেই অপার আনন্দ, উৎসাহে ও প্রাণপ্রদ প্রেরণায় পরিপূর্ণ হল ভক্তের অন্তর। সার্থক হল সন্ধি পূজা। নবমীর পূজাও এভাবেই কেটে গেল। গিরিশ পরিতৃপ্ত। এ প্রসঙ্গে এ কথাটি বিশেষভাবে মনে রাখা দরকার যে গিরিশচন্দ্রই প্রথম পুরুষ ভক্ত যিনি প্রকাশ্যে শ্রী শ্রী মায়ের মহিমা প্রচার করতে থাকেন। শুধু তাই নয়,
গিরিশচন্দ্রই ভক্তদের মধ্যে প্রথম, যিনি মাতৃপূজার প্রথম প্রচলন করেছিলেন। স্বামীজি 1894 খ্রিস্টাব্দে শিবানন্দজিকে লিখেছিলেন, গিরিশ ঘোষ মায়ের পূজা খুব করছে, ধন্য সে, তার কুল ধন্য। উৎস স্বামীজির বাণী ও রচনা, সপ্তম খণ্ড, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, চতুর্থ সংস্করণ, 1384, পৃষ্ঠা 77। বিশেষভাবে আমন্ত্রিত হয়ে শ্রী শ্রী মা বিভিন্ন সময়ে গিরিশচন্দ্র অভিনীত দক্ষযজ্ঞ, বিল্বমঙ্গল ঠাকুর, জনা, পাণ্ডব গৌরব, কালাপাহাড় ইত্যাদি নাটকের অভিনয় দেখেছিলেন। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের বিবরণ থেকে জানা যায়, শ্রী শ্রী মা দক্ষযজ্ঞ অভিনয় দর্শন করে ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন। একবার মিনার্ভা রঙ্গমঞ্চে পাণ্ডব গৌরব নাটকে গিরিশচন্দ্র কঞ্চুকি সেজেছিলেন। অভিনয় শেষে শ্রী শ্রী মা সমাধিস্থ হয়ে পড়েছিলেন। এইভাবেই নাট্যাচার্য গিরিশচন্দ্র তাঁর নটজীবনের শ্রেষ্ঠ উপহার লাভ করেছিলেন শ্রী শ্রী মায়ের কাছ থেকে। গিরিশচন্দ্র অনেক নাটক, কবিতা, গান রচনা করেছিলেন। স্বভাবতই প্রশ্ন ওঠে, তাঁর লেখনীতে শ্রী শ্রী মা স্থান পেয়েছিলেন কি? হ্যাঁ, পেয়েছিলেন। বিচিত্র সে ঘটনা। যক্ষা রোগাক্রান্ত স্বামী রামকৃষ্ণানন্দ দেহত্যাগের পূর্বে শ্রী শ্রী মায়ের দর্শন প্রার্থনা করেছিলেন। শ্রী শ্রী মা তখন জয়রামবাটিতে। সশরীরে না গিয়েও শ্রী শ্রী মা তাকে দর্শন দান করেছিলেন। মাতৃদর্শন লাভে আনন্দিত স্বামী রামকৃষ্ণানন্দ গিরিশচন্দ্রকে ডেকে গানের ভাবটি বলে দেন এবং গিরিশচন্দ্র লেখেন, পোহালো দুঃখ রজনী, গেছে আমি আমি ঘোর কুসপন, নাহি আর ভ্রম জীবন মরণ, হেরো জ্ঞান অরুণ বদন বিকাশে হাসে জননী, বরাভয় করা দিতেছে অভয়, তোলো উচ্চতান গাও জয় জয়, বাজাও দুন্দুভি সমন বিজয়, যার নামে পূর্ণ অবনী, কহিছে জননী কেঁদো না, রামকৃষ্ণ পদ দেখো না, রামকৃষ্ণ পদ দেখো না, নাহিক ভাবনা রবে না যাতনা, হেরো মম পাশে করুণায় দুটি আঁখি ভাসে, ভুবন তারণ গুণমণি। স্বামী রামকৃষ্ণানন্দজির অনুরোধে বিখ্যাত গায়ক পুলিন মিত্র মহাশয় এই গানটি তাঁকে গেয়ে শোনান এবং এই গান শোনার পরই তিনি দেহত্যাগ করেন। গিরিশচন্দ্র দেহত্যাগ করেন 1912 খ্রিস্টাব্দের 8 ফেব্রুয়ারি তারিখে। চতুর্থীর কাজের দিন গিরিশের আত্মীয় স্বজন শ্রী শ্রী মাকে নিতে গিয়েছিলেন। শ্রী শ্রী মা গেলেন না, বললেন, সে নেই, আর কি সেখানে যেতে ইচ্ছা করে? আহা, একটা ইন্দ্রপাত হয়ে গেল। কি ভক্তি বিশ্বাসী ছিল। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 14। বিশ্বাস ভক্তির সেই অমৃত শিখাটি আজও প্রজ্জ্বল এবং আরতি করে চলেছে জগৎজননী শ্রী শ্রী মাকে। দ্বিতীয় শিখা। 57 নম্বর রামকান্ত বসু স্ট্রিটের একদা বলরাম ভবন, বর্তমানে বলরাম মন্দির। শ্রী রামকৃষ্ণ তাঁর জীবদ্দশায় যাকে বলতেন দ্বিতীয় কেল্লা বা কলকাতার কেল্লা। শ্রী রামকৃষ্ণরূপী ভগবান এই মন্দিরে নিত্য পূজিত, সঙ্গে প্রতিষ্ঠিতা শ্রী শ্রী মা। এই বলরাম ভবনের গৃহকর্তা বলরাম বসু শ্রী রামকৃষ্ণের ভক্ত। মা জগদম্বার চিহ্নিত রসদ্বার। শ্রী রামকৃষ্ণ ভাবচক্ষে তাঁকে দেখেছিলেন শ্রী চৈতন্যদেবের সংকীর্তনের দলে।
শ্রী রামকৃষ্ণ বলতেন, বলরামের পরিবার সব এক সুরে বাঁধা, বলরামের অন্ন শুদ্ধ অন্ন ইত্যাদি। সেবামূর্তি বলরামের সঙ্গে স্বভাবতই শ্রী শ্রী মায়ের সম্পর্ক ঘনিষ্ঠ। ফলে বলরাম মানসে শ্রী শ্রী মা জগদম্বার আসনে অধিষ্ঠিতা। তেমনি আবার শ্রী শ্রী মায়ের স্নেহছায়ার মধ্যে বলরামের ভাবটিও মনোহর। মাতৃ আশীর্বাদে ধন্য বলরাম জীবনপথের সহজ শান্ত পথযাত্রী, অনেকটাই স্থিতপ্রজ্ঞের ভাব। বলরাম লজ্জাপটাবৃতা শ্রী শ্রী মায়ের প্রথম দর্শন লাভ করেছিলেন দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গণে। দুর্গাপুরী দেবী বিরচিত সারদা রামকৃষ্ণ গ্রন্থসূত্রে জানা যায় যে একদিন বলরাম তাঁর পরিজনদের নিয়ে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন। প্রত্যাবর্তনের মুখে নাতি মানিক তাঁর হাত ধরে বলে উঠল, দাদু দাদু, ওই দেখো মা ঠাকুরুন বেরিয়েছেন। বলরাম মায়ের শ্রী মুখ দর্শন করলেন এবং দ্রুত পদে গিয়ে শ্রী মায়ের চরণে দণ্ডবৎ হলেন। উৎস: সারদা রামকৃষ্ণ, দুর্গাপুরী দেবী, শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম, কলিকাতা, 1388, পৃষ্ঠা 126। শ্রী শ্রী ঠাকুরের দেহধারণকালে শ্রী শ্রী মা বলরাম ভবনে দুবার এসেছিলেন। বলরামের স্ত্রী কৃষ্ণভাবিনী গুরুতর পীড়িত। দক্ষিণেশ্বর থেকে পালকি করে গিয়ে শ্রী শ্রী মা তাঁকে দেখে এসেছিলেন। দ্বিতীয়বারের গমন সম্বন্ধে তিনি নিজ মুখে বলেছিলেন, দুবার এসেছিলুম, আর একবার তখন আমি শ্যামপুকুরে রাতে হেঁটে রামের মার অর্থাৎ বলরাম গৃহিণীর অসুখ দেখতে আসলুম। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, অষ্টম সংস্করণ, 1385, পৃষ্ঠা 92। শ্রী রামকৃষ্ণের নরলীলা সংবরণের পর শ্রী শ্রী মায়ের সঙ্গে বসু পরিবারের সম্পর্ক ঘনিষ্ঠতর হয়ে উঠেছিল। বাগবাজারে শ্রী শ্রী মায়ের বাড়ি নির্মাণের পূর্বে কলকাতায় শ্রী শ্রী মায়ের বড় ঘাঁটি ছিল এই বলরাম ভবন। তিনি এই ভবনের দোতলায় উত্তর পশ্চিমের কোণার ঘরটিতে বাস করতেন। বিরহ বিধুরা শ্রী শ্রী মাকে পুত্রতুল্য বলরাম সাদরে নিজের বাড়িতে এনে সেবা যত্ন করেন। শোকাতুরা জননীকে তীর্থ দর্শন করাতে উদ্যোগী হন। কয়েকদিন পরে শ্রী শ্রী মা সঙ্গী পরিবৃতা হয়ে তীর্থযাত্রায় বেরিয়ে পড়েন এবং বলরামবাবুদের কালাবাবুর কুঞ্জে প্রায় 1 বছর সাধন ভজন করেছিলেন এবং এরপর শ্রী শ্রী মা প্রায় 1 বছর কাল কামারপুকুরে স্বামীর ভিটায় শাক বনে হরিনাম করে দীনভাবে দিন যাপন করেছিলেন। তখন তার ভাতের সঙ্গে নুনটুকুও জুটত না। অকস্মাৎ একদিন কামারপুকুর তীর্থে উপস্থিত হন বলরাম গৃহিণী কৃষ্ণভাবিনী ও তাঁর শাশুড়ি মাতঙ্গিনী দেবী। শ্রী শ্রী মায়ের আদর যত্নে আপ্যায়িত হয়ে তাঁরা ফিরে গিয়ে কলকাতার সব ভক্তদের কামারপুকুরের সংবাদ দেন। শ্রী শ্রী মায়ের নিদারুণ দারিদ্র্যের কাহিনী শুনে ভক্তদের মধ্যে সাড়া পড়ে যায়। তাদের চিত্ত চঞ্চল হয়ে ওঠে অপরাধবোধের তাড়নায়। এদিকে বলরাম কাল বিলম্ব না করে শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে কলকাতায় নিজের বাড়িতে নিয়ে আসেন 1888 খ্রিস্টাব্দের মে মাসে। তাছাড়াও শ্রী শ্রী মা যখনই পুরী তীর্থে গিয়েছেন সেখানে বলরামবাবুদের ক্ষেত্রবাসীর মঠে বা তাদের জমিদারি কোঠারে গিয়ে বসবাস করেছেন। যেমন বলরাম তেমনি তাঁর স্ত্রী কৃষ্ণভাবিনী, পুত্র রামকৃষ্ণ ও অন্যান্যরাও শ্রী শ্রী মাকে দেবী জ্ঞানে সেবা পূজা করেছেন। ভক্ত বলরাম নতজানু হয়ে শ্রী শ্রী মায়ের চরণে কেবল যে ভক্তি অর্ঘ্য নিবেদন করে গেছেন তাই নয়,
সুগভীর প্রজ্ঞা দৃষ্টি সম্পাতে দুটি মাত্র শব্দ যোজনায় শ্রী শ্রী মায়ের যথার্থ স্বরূপটিকে উন্মোচিত করতে সক্ষম হয়েছিলেন। অনেকেই হয়তো জানেন না, ভক্ত বলরামই সর্বপ্রথম মাকে ক্ষমারূপা তপস্বিনী বলে অভিহিত করেন। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, অষ্টম সংস্করণ, পৃষ্ঠা 11। ভক্তি ও প্রজ্ঞার অপরূপ আলোকিত সমন্বয় ঘটেছিল বলরামের চরিত্রে। তাই ভক্ত হয়েও অভ্রান্ত প্রজ্ঞা দৃষ্টিতে মাতৃচরিত্রের মৌল স্বরূপটি আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন। বলরাম তাঁর তপশুদ্ধ ও সেবাপ্রণত প্রত্যহ চর্যায় শুধুমাত্র পরম গুরু শ্রী রামকৃষ্ণের হৃদয়ই জয় করেননি, পরন্তু জগজ্জননী শ্রী শ্রী মায়ের অকুণ্ঠ আশীর্বাদ লাভেও ধন্য হয়েছিলেন। শ্রী শ্রী মায়ের একান্ত বিশ্বাসভাজন ছিলেন তাঁর প্রিয় বলরাম। সুখে দুঃখে আনন্দে বেদনায় পুত্রের মতোই বলরাম ছিলেন শ্রী শ্রী মায়ের নিত্য সহযাত্রী। স্বামীজি গাজীপুর থেকে বলরাম বাবুকে একটি চিঠিতে লিখছেন, শুনিয়াছি মাতা ঠাকুরানীও আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করেন। বলরাম সমস্ত জীবন তাঁর উপরে ন্যস্ত এই বিশ্বাসের পূর্ণ মর্যাদা রেখে গেছেন। 1890 খ্রিস্টাব্দের প্রথম ভাগেই বলরামবাবু কঠিন অসুখে শয্যাশায়ী হয়ে পড়েন। স্বামী বিবেকানন্দ কাশী থেকে ছুটে এলেন। স্বামী শিবানন্দ প্রভৃতি গুরু ভাইয়েরা শয্যাশায়ী বলরামের সেবায় নিযুক্ত হলেন। শ্রী শ্রী মা তখন গয়া তীর্থ থেকে ফিরে কুম্বুলিয়াটোলায় কথামৃতকার শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের বাড়িতে বাস করছেন। তিনি কৃষ্ণভাবিনীর প্রার্থনায় ব্যাকুল হয়ে বলরাম ভবনে চলে আসেন এবং বলরাম বাবুকে দর্শন ও পরম আশীর্বাদ দান করেন। ভাগ্যবান বলরাম সকল সেবা চিকিৎসাদে ব্যর্থ করে দিয়ে সব মায়িক সম্বন্ধ ছিন্ন করলেন 1297 সালের 1 বৈশাখ তারিখে, 13 এপ্রিল 1890। শোনা যায় শ্রী শ্রী মা ভাবচক্ষে দেখেছিলেন দাস্যভাবের প্রতিমূর্তি বলরাম দিব্য রথে চড়ে স্বর্গে আরোহণ করেন। বলরাম চলে গেছেন, কিন্তু সেবার স্নিগ্ধ শিখাটি হয়ে আজও যেন প্রজ্বলিত হয়ে আছেন শ্রী শ্রী মায়ের চরণ প্রান্তে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।